আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যার অন্তঃকরণ খুব শুদ্ধ হয়ে গেল, পবিত্র হয়ে গেল, আমি আল্লাহ ওই লোকগুলোকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি দুই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসি। তাহলে অন্তঃকরণ পরিশুদ্ধওয়ালা মানুষকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন, যার অন্তঃকরণ পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল তাই বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমাদের এই 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, যার ওই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার জিন্দেগি সফল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যার গোশতের টুকরাটা কলুষিত হয়ে যায়, তার জিন্দেগি বিফল হয়ে যায়। সাহাবা আজমান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই গোশতের টুকরাটার নাম কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া হিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। আরবিতে বলা হয়েছে কলব, ইংলিশে বলে হার্ট, ইংরেজিতে কি বলে? হার্ট, ফার্সি ভাষায় বলে দিল, বাংলায় বলে অন্তর বা হৃদয়। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিনা বলেন? এই এলাকার মানুষের মধ্যেও আছে, মাশাআল্লাহ। তাহলে এই অন্তর আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, অন্তর নাই এমন কোনো মানুষ নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বস্তু বান্দার ভিতরে ফিট করে দিয়েছে, যার নাম হলো অন্তর। অন্তরটা সিটিং করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ জায়গা থেকে সমস্ত অন্তরের খবর এক জায়গায় বসেই তিনি রাখতে পারেন। সমস্ত অন্তরের খবর তার জায়গা থেকেই তিনি নিতে পারেন। এই জন্য তাকে বলা হয়েছে অন্তর্যামী। বলে না আল্লাহ অন্তর্যামী? বান্দার অন্তরের মধ্যে কি কল্পনা হয় আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ জানে না? কম্বলের নিচে ঘুমায় ঘুমায় কি বলে, কম্বলের নিচে লুকাই কি বলে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি কল্পনা করে আল্লাহ জানে না? আল্লাহ সমস্ত খবর জানেন। এই জন্য তাকে বলা হয়েছে অন্তর্যামী। এই অন্তর্যামী আল্লাহ, যার অন্তরটা পরিশুদ্ধ হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের মধ্যে আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। এক নাম্বার যারা তওবা করেছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। দুই নাম্বার যারা আত্মশুদ্ধি পবিত্রতা অর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ঘোষণাকার আল্লাহর। কোরআনের বর্ণনা সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজেই বলছেন, এই তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং অন্তঃকরণ পরিশুদ্ধকারীকে আল্লাহ ভালোবাসেন। এখন আসুন, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা নয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এটা পড়া, এটা তওবা নয়, এটা হলো তওবার বাক্য পাঠ করলাম। মূলত তওবা এটা নয়, তবে তওবার একটা সিলসিলা, একটা পদ্ধতি, যে বাক্যটা, এই বাক্য হলো এটা। কিন্তু মূল তওবা হলো আপনার আমার অন্তর হৃদয়কে সমস্ত গর্হিত কাজ থেকে, অন্যায় থেকে ফিরিয়ে রাখা, দূরে রাখা,
সমস্ত গর্হিত কাজ থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসার নাম হলো তওবা। যদি আমি তওবা করলাম কিন্তু অন্যায় থেকে ফিরতে পারলাম না, ওটা তওবা হয় না। যারা অন্যায় থেকে ফিরে আসতে পারে এটার নাম হলো তওবা। এরকম তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন, আমি অন্তঃকরণকে পরিশুদ্ধকারী, পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ ভালোবাসি। এখন এই অন্তর পরিশুদ্ধ পবিত্র কিভাবে করব? দুনিয়ার জমিনে যদি মানুষ বাহ্যিক দিক থেকে অপবিত্র হয় তাহলে সেটা ওযু বা গোসলের দ্বারা পবিত্র হওয়া যায়, পবিত্রতা অর্জন করা যায়। কিন্তু অভ্যন্তরীণ ভাবে যদি অপবিত্র হয় সেটা কোন পানি দিয়ে পবিত্র করবে? এই মানব দেহের মধ্যে কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, 6টা কুরিপু মানব দেহের মধ্যে আছে। কুপ্রভাব, কুরিপু, এই কুস্বভাবগুলি, কুপ্রভাবগুলি, কুরিপুগুলি মানব দেহের মধ্যে থেকে দূর করতে হবে। এই 6টা ষড়রিপুর আবার প্রভাব আছে অনেকগুলো। হিংসা, নিন্দা, গীবত, শিকায়ত, চগলখড়ি, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, প্রভুত্ব, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, এগুলো আমাদের দেহের মধ্যে রোগ। এই রোগগুলি আমাদের দেহ থেকে দূর করতে হবে। যদি রোগগুলি আমার দেহের মধ্যে থাকে, আমি মুক্তি হলেও কোনো লাভ নাই, আমি মাওলা না হলেও লাভ নাই, আমি হাফেজকারী হলেও লাভ নাই, পুরা কোরআন শরীফ মুখস্থ করলেও কোনো লাভ নাই। যদি আমার মধ্যে ষড়রিপুর প্রভাবগুলি বিদ্যমান থাকে, মসজিদের ইমাম হলেও লাভ নাই, বাইতুল মুকাররমের ইমাম হলেও লাভ নাই, খানায়ে কাবার ইমাম যদিও হয় তার ভিতরে যদি ষড়রিপুর প্রভাব বিদ্যমান থাকে, খানায়ে কাবার ইমাম হলেও লাভ নাই। কিন্তু ষড়রিপু যদি দমন করতে পারে, সাধারণ মানুষ যদি হয়, সেও যদি ষড়রিপু দমন করতে পারে, ওই লোকটাই আল্লাহর কাছে দামি, ওই লোকটাই আল্লাহর কাছে দামি, আল্লাহর ওলির মতো সম্মানী। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যদি হয় তবু সেও যদি ষড়রিপু দমন করতে পারে, সে আল্লাহর কাছে দামি, এত দামি, এত দামি যে সে আল্লাহর কাছে একটা ওলির মতো সম্মানী। বলুন সুবহানাল্লাহ। আর এই ষড়রিপু যদি দমন করতে না পারে, আমার মতো বক্তা হয়েও কোনো লাভ নেই, মসজিদের ইমাম হয়েও লাভ নেই, মাওলানা মুফতি হয়ে লাভ নাই, মুহাদ্দিস হয়ে লাভ নাই, যদি তার ভিতরে ষড়রিপু বিদ্যমান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমাদেরকে আলেম হতে হবে, ইলম অর্জন করতে হবে। কতটুকু ইলম অর্জন করতে হবে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বোঝার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু ইলম অর্জন করা ফরজ। পাঁচ ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়তে যে ইলমটা লাগবে, ওই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হলেও তোমরা মুক্তি পাবে না। ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। তোমার ভিতরে যেই পরিমাণে আছে, ইলম অনুসারে
অনুসারে তোমার আমল করতে হবে, কর্ম করতে হবে। আবার বলছেন কর্ম করলেও হবে না, আমল করলেও মুক্তি পাবে না। ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। তোমরা আমল করলে ঠিকই, কিন্তু তোমাদের মুখলিস হতে হবে, তোমাদের ভিতরে ইখলাস থাকতে হবে। ওই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। যদি একাগ্রতা না থাকে, ইখলাস না থাকে, ওই আমলের দ্বারা কোনো কাজ হবে না। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুখলিসুনা আলা খতরিন আযীম। আবার মুখলিসগণ মহাভীতির সম্মুখীন। মুখলেস হয়েছে, তারপরে মহাভীতির সম্মুখীন। কখন যেন রে কোন কাজের মধ্য দিয়া আমার ঈমানটা কচুর পাতা টলমল করা পানির মতো ঝরে পড়ে যায়। কোন কাজের মধ্য দিয়ে ঈমানটা চলে যায়। ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে কোরআন তেলাওয়াতের মূল্য নাই। ঈমান যদি না থাকে রোজার মূল্য নাই। ঈমান যদি না থাকে হজের মূল্য নাই। ঈমান যদি না থাকে সারাদিন তাসবিহ পড়ার কোনো মূল্য নাই। এই জন্য মুখলেসগণ মহাভীতির সম্মুখীন। কখন কোন কাজের মধ্য দিয়া ঈমান চলে যায়, আমার ঈমান যেন না যায়, আমার ঈমান যেন টিকে থাকে। মহাভীতির সম্মুখীন হয়ে থাকে তারা। আল্লাহ আল্লাহ, আমরা মানুষ হয়েছি এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কোন কাজটার মধ্যে শিরক হয়, কোন কাজটার মধ্যে কুফরি হয়, কোন কাজটা জায়েজ আছে, কোন কাজটা জায়েজ নাই, এটা শিক্ষার জন্য একজন শিক্ষক দরকার আছে কিনা বলেন? শিক্ষক দরকার আছে। ইলমে শরীয়ত শিক্ষার জন্য মাদ্রাসায় পড়াশোনা করলেই যথেষ্ট ইলমে শরীয়ত শিখা যায়। ইলমে মারিফত শিখতে হলে একজন কামেল ওলির প্রয়োজন, ঠিক কিনা বলেন? একজন কামেল ওলি ছাড়া ইলমে মারিফত শিক্ষা করা সম্ভব না। ইলমে মারিফতের সকল বস্তু বই পুস্তকে পাওয়া যাবে না। ইলমে মারিফতের অসংখ্য বস্তুগুলি একজন কামেল মুর্শিদের সিনার মধ্যে থাকে। এজন্য কামেল মুর্শিদের সাথে হাত দিয়া, তার সোহবতের মধ্য দিয়া ইলমে মারিফত শিক্ষা লাভ করতে হবে। তাহলে জিন্দেগি সফল করা সম্ভব। আর যদি না হয় তাহলে আমাদের এই মানব জিন্দেগি বিফলে যাবে। এজন্য একজন কামেল ওলি প্রয়োজন, ঠিক কিনা বলেন? যার জন্য কামেল ওলি খুঁজে কামেল ওলির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তার সোহবতে আদব ও শ্রদ্ধার মধ্য দিয়া, তার হুকুম আহকাম আদেশ নিষেধ পালনের মধ্য দিয়া ইলমে মারিফত অর্জন করা সম্ভব, সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব। আমরা মানুষ দুনিয়ায় আশরাফুল মাখলুকাত হয়েছি, কিন্তু ইনসান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে অনেক কিছুর ঘাটতি রয়েছে। আমরা মানুষ হয়েও মানুষের মতো কর্ম আমাদের হয় না। মানুষ হয়েছি, কর্ম হয়ে যায় পশুর মতো। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি। আমি গুরু না ভজিলাম কি যে ভুল করিলাম, গুরু না ভজিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। ঠিক কিনা বলেন? ছোট্ট সময় আমাদের হাসতে খেলতে জীবন চলে গেছে। না ছিল সংসারের চিন্তা, না ছিল ঘর বাড়ির চিন্তা, না ছিল পরিবার পরিজনের চিন্তা, না ছিল কামাই রুজি করার চিন্তা, না ছিল বিশাল অট্টালিকা গড়ার চিন্তা, না ছিল জমা জমি করার চিন্তা। কোনো চিন্তা ভাবনাই ছিল না। সেদিন আমরা স্বাধীন ছিলাম, হাসতে খেলতে জীবন চলে গেছে, তাই না? আর যখন যৌবন কাল এসেছে, তখন আমাদের জোশে ধরেছে, তখন আমাদের রসের জিন্দেগি চলছে। তাই বলছেন, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। বৃদ্ধ কাল গেল চিন্তিতে ভাবিতে, বৃদ্ধ কাল গেল চিন্তিতে ভাবিতে, কবরে জবাব দেব কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। এ চুল পাকিল, দন্ত সব লড়িল, সম্বল হলো লাঠি। এ চুল পাকিবে, দন্ত সব লড়িবে, সম্বল হবে লাঠি। আমার পরিবার পরিজন সকলেই বলিবে, পরিবার পরিজন সকলেই বলিবে, এ জঞ্জাল মরিলেই বাঁচি। ঠিক কিনা বলেন? যখন মানুষ কামাই রুজি করে সংসারে ভরণ পোষণ করে, খুব মূল্য তার সংসারের মধ্যে। যখন আপনার কামাই রুজি বন্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ও সব সময় সবার মাথার বোঝা হয়ে যায়, আপন যেন দেখতে পারে না। তাই বলছে, পরিবার পরিজন সকলেই বলিবে, এ জঞ্জাল মরিলেই বাঁচি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আলহামদুলিল্লাহ।
এশার আজান হচ্ছে। আমরা সকলেই যার যার মতো নামাজের প্রস্তুতি নেই ইনশাআল্লাহ।